আমরা একটি পাকিস্তান পেয়েছিলাম। পাকিস্তানের শোষণ নির্যাতনের বিরুদ্ধে 1971 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের অন্য বছর বাসস্থান, শিক্ষা, সংস্কৃতি তারা জানেন এই দেশের বৃদ্ধা মহিলাও করে শান্তিতে থাকতে পারে না। আপনারা জানেন ব্যাংক লুট করা হয়েছে কার ছেলের নেতৃত্বে। আপনারা জানেন 71 থেকে 75 এর ইতিহাস আমলিক মুখে বলে না। আমরা আমলিকের নেতৃবৃন্দ যারা এখন জুলুম অত্যাচার করে আমার ক্ষমা চাওয়ার পরিকল্পনা করছে, আমরা বলবো পাকিস্তান থেকে আমাদেরকে স্বাধীন করে আপনাদের ভিন্ন কাছে বিভিন্নখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। 75 সনে গণ সামরিক শাসনের উপর জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সরকার গঠন হয়েছে। সেই সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন হয়েছে, আবার গণবিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ আবার সরকার গঠন করেছে, আবার বিএনপি ক্ষমতায় এসেছে। আবার 2006 সনে আমরা কি দেখলাম? এই দেশের পুরা দেশের মানুষ বিএনপির বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান করে আবার ইমার্জেন্সি সরকার এনেছে। 2008 সালে শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ইমার্জেন্সি সরকারের সকল কুকর্ম মাফ করে দিবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবার লাল সবুজের পতাকার বাংলাদেশের ক্ষমতায় আসীন করা হয়েছিল। সেই 53 বছরে প্রতিটি সরকার আমাদের থেকে আমাদের সকল অধিকার কেড়ে নিয়েছে। এক এক করে চর দখলের মতো আমাদের ভোট কেন্দ্রগুলো দখল করেছে, আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। 16 বছর ক্ষমতায় থেকে 2024 সালে আমরা যখন আমাদের সংস্কৃতিকে দেখে তখন দেখি সেইখানে এই দেশের মানুষের কোনো সংস্কৃতি নয়। লাইসেন্স দেওয়া হয়েছিল তারা মদ পান করতে পারবে। বিভিন্ন এলাকায় মদের বার প্রতিষ্ঠিত করেছিল। আজকেও বিভিন্ন জায়গায় সেই মদের বার আছে। মাদক দ্রব্য আওয়ামী লীগের নেতারা যেখানে মাদক সেইদেরকে ধরে দিবে, বিক্রেতাদেরকে ধরে দিবে, সেখানে আওয়ামী লীগের নেতারা সরাসরি মাদক ব্যবসায় জড়িত ছিল। এইখানে সন্ত্রাস নির্মূল করবে, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে পুলিশ প্রশাসন। সেইখানে দেখা গিয়েছে পুলিশ প্রশাসন আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, যারা উপস্থিত হয়েছেন, যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সকলকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আপনারা এই জমিনে আর আমরা দুঃশাসন দেখতে চাই না। মাওলানা কারীম ইসলামী শাসন আমাদেরকে দেখিয়ে দেন। ইয়া আল্লাহ, ইসলামী শাসনের জন্য আল্লাহ শ্রম দেওয়ার, অর্থ দেওয়ার, কষ্ট করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, জনগণের অধিকার জনগণ যেন ফিরে পায়, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ, এই দেশে একজন সুষ্ঠ আল্লাহ সরকার আপনি নির্বাচিত হওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে দিন বুঝার এবং মানার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, আমরা চতুর্দিক থেকে ধাক্কা খেয়ে আল্লাহ আমরা একেবারে বিপর্যস্ত। মাওলানা কারীম মেহেরবানি করে আমাদেরকে সঠিক বুঝ নসিব করেন। ইয়া আল্লাহ, বাকি জীবন যেন আমরা আর ধাক্কা খেতে না হয়। ইয়া আল্লাহ, আর যেন বারবার আমরা ভুল করতে না হয়, আমাদেরকে সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যার যেখানে হাত আপনার পছন্দ হয় তার ছেলে আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু